আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। নারী প্রধান পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। আজ রাজধানীর TNT খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা দেশে ব্যাংক হিসাব ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে ভাতা পৌঁছে গেছে কার্ডপ্রাপ্ত নারীদের হাতে। পরে অনুষ্ঠানে মঞ্চে 17 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তার পাশে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান এবং সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় 14টি স্থানে এই পাইলট প্রকল্প চালু হয়েছে। প্রথম ধাপে 37,667 জন নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন। এদিকে দেশের বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়ে ব্যাপক খুশি বগুড়ার প্রান্তিক জনগণ। এই নিয়ে এখন শুনুন আমাদের বগুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু হল ফ্যামিলি কার্ড প্রকল্প। দেশের অন্যান্য স্থানের মতো বগুড়াতেও আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে টাকা পেয়ে দরিদ্র নারীদের চিকিৎসা সহ নানান রকম উপকার হবে বলে মনে করেন তারা। এই কার্ডটা পাই আমার খুব ভালো লাগতেছে যে আমি একজন মহিলা, আমার পরিবারের জন্য আমি কিছু করতে পারবো, আর ছেলে মেয়ের জন্য কিছু করতে পারবো। টাকাটা পাই খুব আমাদের উপকার হলো। এই টাকাটা পাই আমরা খুব খুশি, খুব ভালো। গরিব মানুষ আমরা, আমাদেরকে খুব কাজে একটা উপকার হবে। খুব আমাকে ভালো লাগে যে টাকাটা পাই, এটি আমরা খুশি, এটি শান্তি। তারেক রহমানকে খুব আমরা ভালোবাসি। আসলে বর্তমান সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে তিনি শুরুতেই নির্বাচনে আসার পরে দেশবাসীর জন্য যেরকম তার ভিতরে একটা আবেগ উদ্যোক্তা হয়েছে, পরবর্তী সময়েও যেন এর থেকে ভালো কিছু করার সুযোগ পাইছে। আমরা যে আজকে টাকা পাইছি এই জন্য তারেক রহমানকে অনেক ধন্যবাদ যে একটা মহিলাদের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে, অনেকটা উপকারে আসবে প্রত্যেকটা মানুষেরই। দলমত নির্বিশেষে দরিদ্র নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য বগুড়ায় ভাতাভোগী নির্বাচন করা হয়েছে বলে জানান বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। যারা দরিদ্র বেশি তাদেরকে কিন্তু এই কার্ডগুলি দেওয়া হয়েছে, এখানে কোনো দল মতের কোনো সুযোগ নেই। তাহলে দেখতেন আপনারা দলীয় লোকজন কিন্তু এই তথ্যগুলি নিত, এটা কিন্তু নেয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই তথ্যগুলি নিয়েছে। যদি এখানে বিভাজন থাকে তাহলে কি একটি অংশ সমাজের পিছিয়ে পড়বে, সেটি কিন্তু বর্তমান সরকার চান না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটি চান না। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রথম ধাপে বগুড়ায় মোট 496টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় তিনি বলেন, ইন্টারনেটে আমাদের সন্তানরা যেভাবে আসক্ত হচ্ছে, এটা আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ দুর্যোগ। নৈতিকতা, আচরণ এবং সামাজিকতা সবকিছুতে এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। তাই নৈতিকতা যে দুর্যোগ আমাদের সমাজে বিরাজ করছে সেটা প্রতিরোধ করতে হবে। নৈতিকতার অভাবে খাদ্যে ভেজাল ও বিষ প্রয়োগেও আমরা বিরত থাকি না। এগুলো দুর্যোগ এবং এর প্রতিরোধ জরুরি। এই সময় তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ঘটনা নিরাপদ বহির্গমন এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনা দিতে ফায়ার সার্ভিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এদিকে নওগাঁর মান্দার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেক অংশেই কমানো সম্ভব। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:14 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:02। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15। বাংলাদেশ বেতার রাজশাহী।